আচ্ছা কথা না, তাহলে আমরা আজকে করব HTML কোডের এই যে 4 নাম্বারটা করব। আমরা এর আগে অলরেডি 3টা কমপ্লিট করছি। এবার 4 নাম্বারে দেখো তো রোমান সংখ্যাতে 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 4 আছে। তাহলে আমরা যদি রোমান সংখ্যা বা 1 2 3 এভাবে সংখ্যা দেওয়া থাকে সেটা কি হবে, অর্ডার নাকি আনঅর্ডার? তাহলে অর্ডার, তাহলে এটা অর্ডার না, অর্ডার মানে সাজানো। সাজানো থাকলে তাহলে আমাদের UL টাইপ দিয়ে করতে হবে, সরি UL টাইপ অর্ডার, অর্ডার লিস্ট। আর যদি সাজানো না থাকে, যেমন এই যে এরকম যদি চিত্র থাকে স্কয়ার সার্কেল এরকম যদি চিত্র থাকে, তখন আমাদের সেটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট দিয়ে করতে হবে টাইপটা। তাহলে আমরা আগে এটা একটু করি। আমরা জানি HTML কোড কি দিয়ে শুরু হয়, HTML কোড দিয়ে। তাহলে HTML কোড দিয়ে ফেলি। এটা কিসের অংশ, বডির অংশ। 1 2 দিয়ে নাম্বারিং যেগুলো থাকে সেগুলো হচ্ছে বডির অংশ, বডি দিয়ে ফেলছি। এবার দেখা যাচ্ছে এটা অর্ডার নাকি আনঅর্ডার, অর্ডার। তাহলে অর্ডারের জন্য আমরা কি দিব, UL টাইপ। এবার আমাদের এটা দেখতে হবে 1 2 3 স্বাভাবিক ইংলিশ নাম্বারে আছে নাকি রোমান সংখ্যাতে আছে, যেটা থাকি সেটা এদিকে দিতে হবে প্রথম নাম্বারটা। তাহলে আমরা রোমান সংখ্যার 1 দিছি, কমপ্লিট করছি। এবার দেখা যাক এগুলা কি লিস্টভুক্ত না, হ্যাঁ লিস্টভুক্তের জন্য কি দিতে হয়, li। তাহলে li দিয়ে আমরা লিস্টভুক্ত করি। তাহলে প্রথম যেটা দেওয়া আছে সেটা কি, বুক দিয়ে ফেলছি। তাহলে এটা আমরা ক্লোজিং ট্যাগ ব্যবহার করি সেম ভাবে। এরপরে দেওয়া আছে কি পেপার, তাহলে পেপার আমরা লিস্টভুক্ত করি। তাহলে পেপারটা লিখি, ওটা ক্লোজ করি। সেম ভাবে নোটবুক আছে, তাহলে নোটবুকটা দিই। এরপর দেওয়া আছে পেন, তাহলে পেনটা দিই। তাহলে আমাদের কি UL টাইপ শুরু করছিলাম, UL টাইপ এবার কি করতে হবে, ক্লোজ করতে হবে, ক্লোজ করি। তাহলে বডি শুরু করছিলাম, বডি শেষ করি। HTML ওপেন করছিলাম, তাহলে ক্লোজ করি, শেষ। তাহলে আমাদের এইটা একটা শেষ কিছু করো।